ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। সরকার গঠনের সুযোগ পেলে ভেঙে পড়া রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়। গাজীপুরে চেতনানাশক খাইয়ে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। 4 জনের বিরুদ্ধে মামলা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। হাসপাতাল থেকে নবজাতক চুরি, সিসিটিভি ফুটেজ দেখে 12 ঘন্টার মধ্যে উদ্ধার। সন্তান ফিরে পেয়ে আত্মহারা মা বাবা। নরসিংদীতে অভিযুক্ত নারী আটক। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু। মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক 3। এবং ভরা মৌসুমেও বরিশালের নদ নদীতে মিলছে না মাছ। অর্থকষ্টে জেলেরা, খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের আশ্বাস মৎস্য উপদেষ্টা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জনগণের ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, তা রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে অনেক আগে থেকেই বিএনপি সংস্কার দাবি করে আসছে বলে জানান তারেক রহমান। দেশ চালানোর অভিজ্ঞতা আছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে নির্বাচনে জয় পেলে ভেঙে পড়া দেশ নতুন করে গড়ার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই যে বিএনপির যে প্রত্যাশা, বিএনপির যে পরিকল্পনা, আমার শ্রদ্ধেয় ভাই। গাজীপুরে চেতনানাশক খাইয়ে 5ম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ভুক্তভোগী শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 4 জনকে আসামি করে মামলা হলেও কাউকেই আটক করতে পারেনি পুলিশ। 23 জুলাই গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় 5ম শ্রেণীর শিক্ষার্থী। সেখানে পূর্ব পরিচিত বেশ কয়েকজন তাকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে চেতনানাশক পান করিয়ে অচেতন করে। পরে পাশের জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে শফিকুল ইসলাম হায়দার, জসিমউদ্দিন, বাবুল মিয়া ও সাব্বির আহমেদ নামে 4 জন। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফা যৌন নির্যাতন করে। সবশেষ 8 আগস্ট ধর্ষণের সময় অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। একজনে দর্শন করিয়া 3 জনে ভিডিও করছি, তোর মা বাপের দেখাইবো, তোর মা বাপ মরে যাইবো, আর মানুষের দেখলে খারাপ করবো, তুই আমরা সাথে আসতে হইবে। সারা অনেকদিন ধরে তার শরীর ফাঁসে লাগছে। আমরা এলাকার পক্ষ থেকে যথেষ্ট বিচার চাই। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা 4 জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত শফিকুল ইসলাম হায়দার, জসিমউদ্দিন, বাবুল মিয়া ও সাব্বির আহমেদ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। সিসিটিভি ফুটেজ দেখে 12 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। চুরির দায়ে আটক করা হয় এক নারীকে। পুলিশ জানায়, ঘটনার পেছনে কোনো চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার দুপুর 12:30 একটি বেসরকারি হাসপাতালে কেবিনের সামনে দীর্ঘক্ষণ ধরে পায়চারি করছেন বোরখা পরিহিত এক নারী। দুপুর 2:30টার দিকে আঁচলের নিচে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান ওই নারী। নরসিংদীতে রোববার দুপুরে শহরের বাসাইলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। জানা যায়, নবজাতকের মায়ের স্বজন পরিচয়ে এক নারী হাসপাতালে ঢোকেন। তারপর থেকেই নিখোঁজ শিশুটি। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করে ওই নারী চুরি করেছেন নবজাতককে। শুরু হয় অভিযান। এক পর্যায়ে রোববার মধ্যরাতে রায়পুরা উপজেলার রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরির 12 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। ক্যামেরা থেকে মহিলার ছবিও পাওয়া গেছে, মহিলার ছবি আর বাচ্চার ছবি চাইলে গেছে মোবাইলে। পরে হ্যাঁ এক লোকে বলছে যে এনে আছে। ফেসবুকের মাধ্যমে ইনশাল্লাহ মহিলার কিছু খোঁজ পাইছি আর কি, যে ছবি দিছি, ছবির উচিলায় খোঁজটা পাইয়া পরে নিউজে দেয়, পরে ইনফরমেশন দেয় আর কি পুলিশে। তাদের অনুযায়ী সহযোগিতায় আমরা বাচ্চা উদ্ধার করছি। পার্সোনাল কেবিন, ওই পার্সোনাল কেবিনে
আপনার রোগীর পক্ষ একটা আননোন মহিলাকে এভাবে ভিতরে ঢোকার সুযোগ দিয়েছে। উনি 2 থেকে 2.5 ঘন্টা ওখানে ছিলেন, ইভেন ওনারা আপ্যায়নও করছে। পুলিশ জানায় চুরির ঘটনায় ফাতেমা বেগমকে আটক করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি, তো প্রাথমিকভাবে একবারে কংক্রিট কোনো তথ্য পাই নাই। তো প্রাথমিকভাবে সে বলার চেষ্টা করছে যে তার স্বামীর চাপে এই একটা ছেলে সন্তান দরকার, এই কারণে সে নিয়েছে। আসলে সেটা সুনির্দিষ্ট এখনো কোনো কিছু জানা যায় না। গত শনিবার বিকেলে বেসরকারি ওই হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শিবপুরের বারোই আলগি এলাকার সিএনজি চালক শরীফ মিয়ার স্ত্রী মিথিলা। সময় সংবাদ, নরসিংদী। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে, তবে তার পরিচয় শনাক্ত হয়নি এখনো। অন্যদিকে মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোড এলাকায় হাবিবুর রহমান নামের এক ব্যক্তির মোবাইল ছিনতাইয়ের সময় হাতে নাতে আটক করা হয় এক যুবককে। পরে গণপিটুনির এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় ওই যুবক। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে আলতাফ হোসেনের বাড়ি থেকে 7,000 টাকা হারিয়ে যায়। রোববার সন্ধ্যায় চোর সন্দেহে স্থানীয় সজল হোসেনকে ধরে আলাইপুর স্কুল মাঠে নিয়ে গণপিটুনি দেন এলাকাবাসী। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মুন্সিগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত 8টি ইজিবাইক। আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত ওয়্যারলেস সেট ও চেতনানাশক ওষুধ। মুন্সিগঞ্জে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা অহরহ। চেতনানাশক দিয়ে চালককে অচেতনের পর হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক। সবশেষ গত 2 আগস্ট সকাল 10টার দিকে সিরাজদিখানের নোয়াপাড়ায় চালক মালয় শেখকে চেতনানাশক মিশ্রিত বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করা হয়। এর সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। প্রথমে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে চক্রটির 3 সদস্য এবং তাদের দেয়া তথ্য মতে কেরানীগঞ্জ থেকে আরও 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। চোরাই ইজিবাইক চক্রের সঙ্গে জড়িত গ্যারেজ মালিককে গ্রেপ্তার এবং লুণ্ঠিত 8টি ইজিবাইক উদ্ধার করা হয়। ছিনতাইকারী চক্রের সদস্যদের ব্যবহৃত ওয়্যারলেস সেট ও চেতনানাশক মেশানো বিস্কুট জব্দ করা হয়েছে। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। 7 জন আসামি গ্রেফতার রয়েছে, 8টি ইজিবাইক উদ্ধার করেছে। দেশের কোন জায়গায় তারা এই ঘটনা সংঘটিত করেছে প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে দেখব। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাড়ি মাইরা ডাকাতি করে লয়ে যায়, গলা কাইটা লয়ে যায় মাইরা। লোনরা একটা অটো কিনে এর তো নেই আর জীবন বিপন্ন করে নেয়, এদের কঠিন বিচার হওয়া উচিত। পুলিশের তথ্য মতে গত 7 মাসে জেলায় 30টি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। স্বাস্থ্য খাত সংস্কারে 3 দফা দাবিতে বরিশালে আজও ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সকালে 15তম দিনের মতো শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় জড়ো হন ছাত্র জনতারা। এ সময় শেরি বাংলা মেডিকেল কলেজের চলমান সংকট সমাধান, দেশের স্বাস্থ্য কেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতকে দালাল ও সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তারা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমাল হাজবেন্ডারি অনুষদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ করেছেন 2 অনুষদের শিক্ষার্থীরা। দুপুরে অ্যানিমাল হাজবেন্ডারি অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। প্রাণী সম্পদ খাতের সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি ডিগ্রি চালুর দাবি জানিয়েছেন তারা। দেশে বর্তমানে 7টি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি দেয়া হলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনও 2টি অনুষদ আলাদাভাবে থাকায় চাকরির ক্ষেত্রে অবহেলিত হচ্ছেন বলে দাবি শিক্ষার্থীদের। 24 ঘন্টার মধ্যে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য কার্যকর রোড ম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে আজও বিভিন্ন জেলায় মানববন্ধন করা হয়েছে। সকালে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, মাদারীপুর, ঝিনাইদহ, যশোর সহ কয়েকটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা তুহিনকে প্রকাশ্যে হত্যা, গণমাধ্যমের স্বাধীনতার উপর ভয়াবহ আঘাত উল্লেখ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 7 আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য। বিকেলে সিদ্ধিরগঞ্জে র্যাব 11 সদর দফতরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। এ সময় তিনি জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে রোববার রাতে সোনারগাঁও উপজেলার পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কোড়াল ও ছুরিসহ 14টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। একই রাতে পিরোজপুর বটতলা এলাকায় আলাদা অভিযানে 101 কেজি গাঁজা সহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাবিমা পারভিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2011 সালের 2 ফেব্রুয়ারি সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পুরানপুর গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী মলিনা বেগমের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে স্বামী রয়্যাল মণ্ডল। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 9 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে স্বামী রয়্যাল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণিত না হওয়ায় 2 জনকে বেকসুর খালাস দেয়া হয়। বরগুনায় খাদ্যে বিষক্রিয়া সন্দেহে 5 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে পাথরঘাটা উপজেলার কাকচিড়া রূপধন বন্দর অ্যামেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাবিনার ব্যাগে থাকা পানি পান করে অপর 4 শিক্ষার্থী। এ সময় তারা অসুস্থ বোধ করলে বিষয়টি শিক্ষকদের জানান। পরে 5 ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খাদ্যে বিষক্রিয়া থেকে এমন হতে পারে বলে ধারণা চিকিৎসকদের, তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় আঘাত হানলেই পায়রা নদীর বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পানি। তাই একটি আশ্রয়কেন্দ্র টেকসই বাঁধ বদলে দিতে পারে এই জনপদের মানুষের ভাগ্য। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, আর বরাদ্দ সাপেক্ষে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। সুজন দাবের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্য নিয়ে রিপোর্ট। ঝড় বাদলের দিন এলেই মাতাল হয়ে ওঠে পায়রা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢেউয়ের তোড়ে গ্রাস করে 2 তীর। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি নদীর বাঁকে অবস্থান করায় ভাঙনের তীব্রতা অনেক বেশি। চলতি বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করেও তা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। এদিকে গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এতে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাই গ্রামটিতে একটি আশ্রয় কেন্দ্র ও পায়রা নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। বাচ্চা পোলাপান নিয়ে থাকতে আমাদের খুবই ভয়াবহ। আমরা একটা সাইকেল সেন্টার চাই, নাহলে আমরা মাইফেলে কোথায় কমবে যাবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, আর বরাদ্দ পেলে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছি এবং ওখানে ইমার্জেন্সি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা আবার এই মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। জেলায় 1340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, আর 915টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারেন 1,13,000 মানুষ।
সময় সংবাদ, পটুয়াখালী। বরগুনার আমরাগাছিয়া গুলিশখালী খালের উপর 6 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে অন্তত 30,000 বাসিন্দা। সাঁকো দিয়ে সেতুতে উঠতে হচ্ছে চলাচলকারীদের। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস এলজিইডির। গ্লোবাল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। সংযোগ সড়ক না থাকায় সাঁকো দিয়ে উঠতে হচ্ছে সেতুতে। যান চলাচল বন্ধ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে। গত 1 বছর ধরে ভোগান্তিতে অন্তত 30,000 বাসিন্দা। স্থানীয়রা জানান, আমরাগাছিয়া গুলিশাখালী খালের ওপর 6 কোটি 22 লাখ টাকা ব্যয় নির্মাণ করা হয় সেতুটি। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করলেও গত 1 বছর ধরে নির্মাণ হয়নি সংযোগ সড়ক। এতে পুরো ইউনিয়নে যান চলাচল বন্ধ রয়েছে। সাঁকো দিয়ে সেতুতে উঠতে হচ্ছে চলাচলকারীদের। ব্রিজ হয়েছে কিন্তু রাস্তা এখনো হয় না। আমরা খুব কষ্টে আছি আসা যাওয়ার পর। অনেক অসুস্থ রোগী যাইতে যাতায়াত খুবই অবস্থা খারাপ। স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কিন্তু এই ব্রিজ ঠিক না হওয়ার কারণে দেখা গেছে যাতায়াতে আমাদের সমস্যা। অতি দ্রুত আমরা চাই এই ব্রিজটা সরকার কমপ্লিট করে দেয়। তবে সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বানের আশ্বাস এলজিইডির। যে ডিজাইন বর্তমানে এখন দিয়েছে সেই ডিজাইন অনুযায়ী এস্টিমেট করে ঢাকায় পাঠিয়েছি। অনুমোদন এলেই শুধু অ্যাপ্রোচ করার জন্য আমরা আলাদা টেন্ডার করব। নতুন ঠিকাদার নিয়োগ হলে খুব শীঘ্রই আমরা আশা করছি যে এই অ্যাপ্রোচটা নির্মাণ হয়ে যাবে। সেতুটি নির্মাণের জন্য 2023 সালের 19 মে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরাকে কার্যাদেশ দেওয়া হয়। 2024 সালের জুনে নির্মাণ কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশনে ব্রিফ করছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি কার্যকরের যে বিধান সেটা সন্নিবেশ করা হয়েছে, অর্থাৎ আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে, মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। আগে লটারির মাধ্যমে যে বিধান ছিল যে ভোটের সংখ্যা 2 জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি, এটা কমিশন সঠিক বলে মনে করে না। বিলবোর্ডে শুধুমাত্র যেগুলো ডিজিটাল বিলবোর্ড সেগুলোতে আলোর ব্যবহার করা যাবে, বিদ্যুতের ব্যবহার করা যাবে, তাছাড়া আলোকসজ্জার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা বলবৎ থাকবে। ক্যান্ডিডেটদের যে ব্যয়, এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যত্যয় হয়ে থাকতে পারে সেগুলোকেই অডিট করবে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো ব্যক্তি পর্যায় থেকে 10 লক্ষ পর্যন্ত এবং প্রতিষ্ঠান পর্যায়ে 50 লক্ষ পর্যন্ত অনুদান বা ডোনেশন নিতে পারত। এটাকে 50 লক্ষ করা হয়েছে উভয় ক্ষেত্রেই, তবে শর্ত দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে ব্রিফ করছিলেন ইলেকশন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।